এত ব্যাপক হারে যে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, আমরা ঘর থেকে বের হলেই একটা শঙ্কার মধ্যে থাকি যে আমরা আসলে কি ফিরতে পারবো। যারা ড্রাইভিং করে তাদের বেশিরভাগই মাদকাসক্ত থাকে। 18 বছরের নিচে অনেক শিশুরা বেপরোয়াভাবে চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এত ব্যাপক হারে যে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, আমরা বাড়ি থেকে মানে ঘর থেকে বের হলেই একটা শঙ্কার মধ্যে থাকি যে আমরা আসলে কি ফিরতে পারবো। ইদানিং এত মারাত্মক আকারে মানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে সারা বাংলাদেশে। এখানে যে ড্রাইভারগুলা ড্রাইভিং করে আর কি, ওদের বেশিরভাগের লাইসেন্স নেই, এবং যারা ড্রাইভিং করে তাদের বেশিরভাগই মাদকাসক্ত থাকে আর কি। এই কারণে এই সুনামগঞ্জের এক লেনের একটা রাস্তা, এই রাস্তায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন বলা চলে। এটার পিছনে সবচেয়ে বড় কারণ যে এই সুনামগঞ্জ পরিবহন মালিক সমিতি যেটা আছে, ওদের এই ফিটনেসবিহীন গাড়িগুলাকে পারমিট দেওয়া। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রতিনিয়ত দুর্ঘটনা হয় সিএনজি এবং এই যে মিনি বাস, কারণ এই মিনি বাস এবং সিএনজি গুলো অনেকগুলো ফিটনেসবিহীন থাকায় এবং ড্রাইভার এবং যারা গাড়ি চালায় তাদের লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই, এবং 18 বছরের নিচে অনেক শিশুরা এই সিএনজি চালায়। এই বেপরোয়াভাবে চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এর জন্য দায় প্রথমত লাইসেন্সবিহীন ড্রাইভার, ফিটনেস গাড়ি এবং প্রশাসনের দায়িত্ব এড়ানোর সুযোগই নাই। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য প্রশাসনকে আরো যথেষ্ট সচেতন হতে হবে। প্রথমত ফিটনেসবিহীন গাড়ি, দ্বিতীয়ত লাইসেন্সবিহীন ড্রাইভার এবং অদক্ষ ড্রাইভার আছে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় নাবালক যারা আসলে কোনো কিছু বুঝে না, এরা বয়সটা পরিপক্ক বয়স থাকলে হয়তো মানে গাড়িগুলা চালাতে তারা একটু চিন্তা ভাবনা করে মানে চালাতো, কিন্তু এরা নাবালক থাকার কারণে এরা হাইওয়ে মানে কিভাবে চালাতে হয় সিগন্যাল বুঝে না, নানান কারণে আসলে দুর্ঘটনা মানে ঘটে থাকে।